তেসরা মার্চ এসএফআই এর ডাকে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট চলাকালীন মেদিনীপুর কলেজে আক্রান্ত হয় এসএফআই কর্মীর সমর্থকেরা। ধর্মঘটকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের ওপর বহিরাগত তৃণমূল দুষ্কৃতীরা আক্রমণ করে। সেই আক্রমণে কলেজের ছাত্র সৌভিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং একজন ছাত্রী সুচরিতা দাস পুলিশ তুলে নিয়ে যায় কলেজ ছাত্রী এবং এসএফআই কর্মী সুচরিতা দাসকে। রাতে থানায় তার উপর চলে অমানবিক অত্যাচার। এছাড়া সেদিন আক্রান্ত হন আরও অনেকে। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজে একজোট হয়ে বিক্ষোভ দেখায় কলেজ পড়ুয়ারা। সেই সঙ্গে অধ্যক্ষকে ঘিরে চলে বিক্ষোভ। ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ুয়ারা বিক্ষোভ মিছিলে সামিল হয়। অধ্যক্ষকে ঘিরে চলে বিক্ষোভ অবস্থান। তাদের দাবি, আক্রমণকারী বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, এই ঘটনা প্রমাণ করে যে কলেজের ভেতরে আমরা নিরাপদ নই। কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি তুলেছেন কলেজের ছাত্রছাত্রীরা। বহিরাগত কলেজ ভিতরে ঢুকে পড়ুয়া সুচরিতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। রক্তাক্ত হওয়া মনোদীপ সরেন, সৌভিক ঘোষের চিকিৎসার ভার কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে। মূলত বলতে গেলে গত সোমবার আমাদের কলেজে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনারা জানেন। মেদিনীপুর কলেজের বাউন্ডারির ভিতরে ঢুকে বাইরের বহিরাগতরা আমাদের ছাত্রদেরকে পিটিয়ে দিয়ে যায় এবং এরপরে যেটা আমরা আশা করেছিলাম যে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো অ্যাকশন নেবে, সুইফট অ্যাকশন নেওয়া হবে। সোমবার সকাল 9টা থেকে আজকে বৃহস্পতিবার বেলা 2টো হয়ে গেল, এতক্ষণে তারা মিটিং এ বসেছেন। যারা বাইরে থেকে মারতে এসেছিল তাদের এগেইনস্টে কোনো লিগাল অ্যাকশন নেওয়া হয়নি। যে স্টুডেন্টসরা আহত হয়েছিল তাদেরকে তেমন ভাবে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়নি। একটি ছাত্রীকে ক্যাম্পাসের ভেতর থেকে তুলে নিয়ে যাওয়া হয়, সেই সম্পর্কেও মানে কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন মনোভাব দেখিয়েছে। কলেজের একজন স্টুডেন্ট সেই বহিরাগতদের আসতে সাহায্য করেছিল, তার সাথে যুক্ত ছিল, বহিরাগতদের সাথে যুক্ত ছিল। সেই স্টুডেন্টের এগেইনস্টে কোনো সাসপেনশনের অর্ডার আসেনি, কোনো রাস্টিগেশনের কোনো নোটিশ কিচ্ছু আসেনি। কলেজ এতক্ষণে মিটিং এ বসেছে এবং কালকে আমরা অ্যাপ্লিকেশন জমা দিতে গেছিলাম স্টুডেন্ট কাউন্সিলের তরফ থেকে, সেখানে তারা কোনো সদুত্তর আমাদেরকে কিচ্ছু দিতে পারেনি, কোনো সদুত্তর দিতে পারেনি। এবং আজকে তাদের এক প্রতিনিধি এসেছিল, তারা এখনো মিটিং এ বসেছে, কোনো সদুত্তর তারা দিতে পারেননি। এই কারণে আমরা স্টুডেন্ট কাউন্সিলের কিছুজন আমরা আজকে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে আন্দোলনের ডাক দিয়েছিলাম এবং তারা এখনো প্রতিবাদে সামিল রয়েছে এবং প্রতিবাদ আমাদের এখনো চলছে। যদি আজকে সদুত্তর পাই তাহলে এখানে আমরা সেটা নিয়ে মেনে এগিয়ে যাব, যদি না পাই আমাদের প্রতিবাদ আরো চলবে, আন্দোলন আরো বড় হবে। আমার নাম শাহানা পান, আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট কাউন্সিলর মেম্বার।